বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য আরও একটি নতুন পাঠ নিয়ে আসলাম। আজকে আমি পড়াবো তোমাদের পাঠ্য বইয়ের 84 পৃষ্ঠায় 4.2 যেখানে শুরু সেখান থেকে। এখানে আছে আমাদের সূচক সম্পর্কে আলোচনা আছে। আমরা এই সূচক সম্পর্কে আলোচনাটা এখান থেকেই শুরু করি, দেখি কি আছে। আমরা ছোট সময় দেখেছি বা এখনো দেখি এটা হচ্ছে 2, এটা সমান 2। আচ্ছা, এখানে আছে 4, এটা কত? 4। এর ভিতরে 2 আছে কয়টা? এর ভিতরে 2 আছে 2টা, এর ভিতরে 2 আছে 2টা। যেমন 2 গুণ 2 সমান সমান কত? 4। তাহলে 4-এর ভিতরে 2 আছে 2টা। ঠিক 8 যদি নিতাম, 8 যদি নিতাম, তাহলে এর ভিতরে 2 আছে কয়টা দেখি। 8 সমান সমান হচ্ছে 2 গুণ 4। তো 4-এর ভিতরে আবার 2 আছে 2টা, তাহলে কত হলো? 2 ইন্টু এই 4-এর ভিতরে আছে 2টা, 2 গুণ 2, তাহলে 2 মোট 8-এর ভিতরে 2 আছে কয়টা? 3টা। কয়টা? 3টা। তাহলে 8 সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এই যে এরকম, অর্থাৎ 2 কিউব, এরকম রাশিকে বলা হয় সূচকীয় রাশি। এরকম রাশিকে বলা হয় সূচকীয় রাশি। এর মধ্যে এই যে 2, এটিকে বলা হয় ভিত্তি। কি বলা হয়? ভিত্তি। আর উপরে যেটা থাকবে এটাকে বলা হয় সূচক বা পাওয়ার। সূচক। এর বাংলা আরেকটা নাম আছে ঘাত। একে ইংরেজিতে বলা হয় পাওয়ার। কি বলা হয়? পাওয়ার। আর এই সম্পূর্ণ রাশিকে বলা হয় সূচকীয় রাশি। সূচকীয় রাশি। আচ্ছা, এখন সব ক্ষেত্রে যে আমার 2 থাকবে এমন তো কোনো কথা নাই। এক এক সময় এক এক জিনিস থাকতে পারে। এই কারণে সূচকীয় রাশিটাকে আমরা সাধারণত a টু দি পাওয়ার n লিখে চিহ্নিত করি, যেখানে nটা হচ্ছে আমার ঘাত বা সূচক, আর এটা হচ্ছে ভিত্তি। এটা হচ্ছে ভিত্তি। এই হচ্ছে আমাদের সূচকীয় রাশির প্রাথমিক আলোচনা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্রাথমিক আলোচনা শেষ করছি।